ভাই আপনার এই অবস্থা কে? কালিব, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল। ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই মাইয়া মানুষের ধোকায় মনে হয়। মাইয়া হইলেও তো মাইনা নিতাম কালিব। পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। ভাই এই তেলের বিষয়ে আপনার কাছে আইছি, আমার হাতে একটা মিশন আছে। হাতে মানে আমার কাছে একটা মিশন আছে। আমি অবসরে চলে গেছি। জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথেই কাটাইতে চাই। ভাই আপনার এত পরিবর্তন। তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও। আগে যারা মিয়া খলিফারটা দেখতো, এখন তারা কমাটোজিটটা দেখে। ভাই আপনি ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরো দুনিয়া মহা বিপদে আছে। তাই এই দুনিয়ার কথা চিন্তা করে হইলেও এই মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। এই মিশনটা অন্য সব মিশনের মতো এতটাও সহজ হইব না। গাড়ি চলে না কারণ দেশে তেল নাই। মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ কারণ দেশে কারেন্ট নাই। কারেন্ট তৈরি করতেও তেল লাগে। এত তেল বাস থাকতেও যে এই দেশে তেলের সংকট পড়বো, এটা কখনো ভাবি নাই। তেল কই আছে আর কার কাছে আছে এটাও আমাকে জানা নাই। তার মধ্যে এইবার আমার মিশনের সঙ্গী হিসেবে আছে একটা লুলা, একটা ল্যাংড়া। কেন ভাই আপনি যে কানা এটাও তো আমরা কই নাই। কালিব, এই চোখ হারানোর কাহিনী অনেক ভয়ঙ্কর ছিল। সবার মতো আমার জীবনে দ্বিতীয় একটা প্রেম আসছিল, কিন্তু ভদ্র মহিলার এক চোখ কানা ছিল। আমি মহৎ সাজার জন্য ভদ্র মহিলারে আমার একটা চোখ দিলাম দিয়া। ভালো হওয়ার পর ওই মহিলা আমারে কইল আর আগে হয়েছিল 2টা বিয়া। ভাই ওই মহিলারা আমার হাতে তুলে দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। কই তুলে দিন তোর? সামন হইতাছে এখন সবার আগে আমাকে জনি সাইন্টিস্টের কাছে পাছায় যাইতে হইব। আচ্ছা যাবেন মানে? আরে পাছা মানে পাছা গবেষণা কেন্দ্র। আমেরিকাতে আছে নাসা গবেষণা কেন্দ্র, আর বাংলাদেশে আছে পাছা গবেষণা কেন্দ্র। চল। আমি লাভলু, হাফ টাইম হ্যাকার, ফুল টাইম বেকার। কিন্তু সাইন্টিস্ট, বিদ্যুতের অভাবে তো দুনিয়ার সব ডিভাইসই বন্ধ। আর ল্যাপটপ চলতেছে কেমনে? আরে এটা অ্যাপলের ল্যাপটপ, আমি আবিষ্কার করছি। বিদ্যুৎ লাগে না, যৌন বিদ্যুতে চলে। যৌন বিদ্যুৎ মানে? শুনো, সূর্যের আলোতে যেগুলো চলে এগুলোর বলে সৌর বিদ্যুৎ। এটা চাঁদের আলোতে চলে, তাই এটা যৌন বিদ্যুৎ। পদার্থের নানি রে খালি ঘর। তা তোমার কি পূর্বের কোনো হ্যাক করার অভিজ্ঞতা আছে? অবশ্যই। আমেরিকার দূতাবাসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ইসরায়েলের মিলিটারি বেসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ওই ইরানের তরমুজ প্রণালী ওইটা হ্যাক করে বন্ধ করছে কে? এই হ্যাকার লাভলু। যাক, এত যে হ্যাক করছেন কোনো ধরা টরা পড়েন নাই? আমার জীবনে আমি যতবার হ্যাক করছি ততবারই ধরা পড়ছি। তা ধরা খাওয়ার পর উনারা আপনার কোনো শাস্তি দেয় নাই? শাস্তি দেয় না মানে একবার তো আমার পাই কাটে লাইছে একটা। কই ভাই, আপনার 2 পাই তো ঠিক আছে। আরে বেটা 3 নাম্বার পা, মাঝখানেরটা। আরে ভাই আপনার দুঃখ তো আমার থেকেও বেশি। আমার হাত নাই তাই আমি মারতে পারি না, আপনার তো হাত থাকতেও মারতে পারেন না। পরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না কারণ দেশে তেলের সংকট। তাই এখন আপনি কোন বাংলাদেশের উপর থেকে আমেরিকার স্যাটেলাইটটা হ্যাক করতে পারবেন নাকি? আরে কয় কি 100% পারমু না। তারপরও বাকি যে 1% আছে ওইটা আমি চেষ্টা করে দেখতাছি। 100% না পারার পরেও বাকি 1% থাকে কেমনে? তুই কি সায়েন্স নিয়ে পড়ছস? না। তাহলে বুঝবি না। পারি তো এইটাই। কিন্তু আমেরিকা এই বাড়ির উপর নজর রাখতেছিল কেন? দেখতে তো দেখা যায় একদম ভূতের বাড়ির মতো। আমি xhamster.com থেকে কিছু ইনফরমেশন পাইলাম। এই বাড়িতে যারাই যায় তারা আর কখনো ফিরে হয় নাই।
তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট, সবার আগে আমাকে সারে যাইবো। সবার আগে আমি যাবো কে? আমাকে লিডার কেরা? আমি এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট কেরা? আমি আমাকে ভিতরে সবথেকে সাহসী কেরা? আমি তাইলে যাইবো কেরা? আমি তাইলে যান। আজকে যদি আমার কিছু হয় তাইলে তোরা সবাই ইতিহাসের পাতায় লেখা দিবি যে এর পিছনে এই সিরাজের হাত ছিল। হাত? সিরাজের তো হাতই নাই। বাড়িটা দেখতে যেমন ভয়ঙ্কর, আবার ভিতরের থেকে শাহবাগী গায়ের মতো কুত্তা মরা গন্ধ হইতাছে। কে জানে ভিতরে কি আছে। মন্ত্র বইটা ঢুকি কিছু হইব না। আমার বন্দুকটা ছোট আর কালা, ভিতরে খারাপ কিছু থাকলে ওর নানি রে খালা। অক্টেন সিরাজ পরে ধর। আরে তোর কাছ থেকে সুইটা পালাইলো কেমনে? তুই ওরে দুই হাত দিয়ে টাইট করে ধরতে পারলি না? স্যার ধর্ম কেমনে? আমার লেওরা দিয়া। যদি ও খালি পালায় যায় তাহলে আমরা মনে করবো এর পিছে পুরাপুরি তোর হাত। আরে স্যার এর পিছে আমার হাত থাকবো কেমনে? আমার তো হাতই নাই। ভাই লুলু, তুই খালি আসোস কে? ফুল স্প্রেডে দৌড়ে ওর পিছা কর। স্যার আপনি চিন্তা করেন না, পুলিশ স্পিডে দৌড়ে আমি আরো ধরতাছি। তোর স্পিরিটের থেকে তো একটা টিকটকারের সোলো মোশনের স্পিরিটও বেশি। তোরে তো এখন আমি হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। বুঝছি, ওরে দৌড়ে ধরা দেব না, ফায়ার করতে হইব। এজেন্ট, সায়েন্সে প্রমাণ আছে এক চোখ বন্ধ করে গুলি করলে নিশানা ভালো হয়। এক চোখ বন্ধ করে গুলি করো। কিন্তু এক চোখ বন্ধ করার পর তো আমি কিছু দেখতাছি না। আরে স্যার এক চোখ বন্ধ করার পর দেখবেন কেমনে? আপনার চোখই তো একটা। সায়েন্টিস্ট ধন্যবাদ, ওর আটকানো লেগা। কিন্তু এজেন্ট, গুলি তো আমি করি নাই। আমি তো করি নাই। আমার কাছে তো বন্দুকই নাই। তাইলে গুলিটা করলো কেডা? স্যার আমি। সবই তো ঠিক আছে সিরাজ, কিন্তু তুমি ট্রিগারটা চাপলা কি দিয়া? স্যার পা দিয়া। স্যার যার হাত নাই তার শরীরের কোনো না কোনো অংশ অনেক বেশি কাজ করে। আমার বেশি কাজ করে পা, মাঝখানেরটা। তুই দেশদ্রোহী, দেশের শত্রু তুই। কতেল কই আছে, নয়তো তোর একদম গলা টিপা মেরালাম। মনটাই চাইতাছে তোর গলায় একদম চাপ দিয়ে ধরি। কি দিয়া চাপ দিয়ে ধরবি? কি দিয়া? আর একটা উল্টা পাল্টা কথা কবি না। তোরা তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। ভাই আমি কিছু করি নাই, আমি তো সামান্য একজন চোর। আমার নাম রতন চোরা। আমার একটা টিকটক আইডিও আছে, বিশ্বাস না হয় টিকটকে সার্চ দিয়ে দেখেন, প্রিন্স রতন চোরা 143। আমি দিনে টিকটক করি আর টিকটকের খরচ জোগানোর লাগে রাত্রে করি চুরি। আমি খবর পাইছিলাম ওই বাড়িতে 250 গ্রাম অক্টেন আছে, যার বাজার মূল্য $1,000,000 মার্কিন। ভাবছিলাম এই তেল বেচে প্রথমে নিমু একটা নারী, তারপর কিনবো একটা গাড়ি, এরপর বানাবো একটা বাড়ি, তারপর ওই বাড়িতে করুম চুরি। এই টিকটকের মাথায় প্রতি জীবন হইব না।
তারপর গাইস ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটারে। ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটা কমেন্টে জানাইতে হবে। কোন ডায়লগটা আপনাদের ফেভারিট ছিল ওইটা কমেন্টে জানাইতে হবে। ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের ফ্রেন্ডস এন্ড ভাই ব্রাদারের সাথে। এছাড়াও লাইকের একদম বন্যা বয়ে দিতে হবে, কমেন্ট তো উড়াধুরা করতে হবে, কমেন্টের কোনো টার্গেট নেই। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ আমাদের চ্যানেলের কিন্তু রোড টু 10 মিলিয়নের জার্নি শুরু হয়ে গেছে। আর গাইস আমাদের নেক্সট ভিডিও কিন্তু আসবে ফ্রি ফায়ার নিয়ে। আর ওই ভিডিওতে আমরা আমাদের গেমিং চ্যানেল অ্যানাউন্স করবো। তো ওই ভিডিওতে আমি একটা টার্গেট রাখতেছি, সেটা হলো ভিডিও ছাড়ার 1 ঘন্টার ভিতর আপনাদের 1 লাখ লাইক কমপ্লিট করতে হবে। আমি জানি এটা আপনাদের কাছে কিছুই না। তো আপাতত এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে লাইকের ঝড় উঠান। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।